হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার আর এখন সকালবেলা, কিন্তু এই ব্লগটা আমি যখন করেছিলাম এটা কিন্তু বেশ কিছুদিন আগে করা ছিল, কিন্তু ফোনে রয়ে গিয়েছিল, মানে জাস্ট রিলিজ করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম এই ব্লগটা ছেড়ে দিই। তো আজকে সকালবেলা আমি ব্লগটা এডিট করে নিচ্ছি। আগে যে মাঝে মাঝে স্কুটি নিয়ে ঘুরতে বেরোতাম, এটা সেই টাইমেরই একটা ভিডিও। তো আজ সেদিনও আমি এভাবে ঘুরতে বেরিয়ে গেছিলাম, আর ঘুরতে ঘুরতে এই জায়গাতে এসে পৌঁছেছিলাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে নিজের বিভিন্ন পার্সোনাল এবং প্রফেশনাল কাজ করতে হয়। তো সেগুলো করার পর বিকেলবেলার দিকে বা সন্ধ্যের একটু আগে টাইমে ঘুরতে বেরোনোটা একটা মেডিসিনের মতো কাজ করে। তো ওই টাইমটা নিজের জন্য এবার ঘুরতে বেরোলে কিন্তু বেশ ভালো লাগতো। কিন্তু এখন যে ঠান্ডাটা যে হারে বেড়ে গেছে না, আর বিকেলবেলা ঘুরতে বেরোনো হয় না, প্লাস খুব তাড়াতাড়ি বিকেলবেলাটাও কেটে যায়, মানে সন্ধে চলে আসে। তো ওই করে করে এখন আর ঘুরতে বেরোনো হয় না। কিন্তু আগে যে ঘুরতে বেরোতাম বেশ ভালো লাগতো, মনটা ফুরফুরে হয়ে থাকতো, যাই হয়ে যাক না কেন সারাদিনে। ঘুরতে বেরোতে কার না ভালো লাগে, সে সামনে হোক বা দূরে। আর আমার তো একটু এক্সট্রা বেশি ভালো লাগে ঘুরতে বেরোতে। ঘুরতে বেরোনোর যে কোনো প্রশ্নে আমি সবার আগে এক পায়ে খাড়া হয়ে থাকি, মানে সবার আগে আমি হ্যাঁটা বলেই দিই। অন্য কিছুই দেখি না যে কী বা কোনো ঝামেলা আছে কিনা বা কোনো কাজ আছে কিনা, না দেখেই কোনো ঘুরতে যাওয়ার প্ল্যানিং হলে আমি সবার আগে হ্যাঁ বলে দিই, মানে আমি যাবো, তারপর বাদ বাকি কোশ্চেন ভাবি। এই ঘুরতে যে এত ভালোবাসি, এই জন্যই প্রতি বছর আমার একটা বা দুটো এমনি লং ট্যুর থাকেই, প্লাস এমনি কাছাকাছি তো ঘুরতে এমনিতেই স্কুটি নিয়ে বা এমনি বাসে চলেই যাই আমি, মানে ঘুরতে আমি এতটাই ভালোবাসি। তো এই জায়গাটা আমি একটা এসেছিলাম ঘুরে ঘুরে, মানে এখানে যে রাস্তাগুলো যেতাম ওই দিকেই। তো এখানে এরকম চিংড়ি চাষ হয়, গলদার চিংড়ি শুনেছি। আর এই পাশে জঙ্গল, আর স্কুটি দাঁড় করে দিয়ে আমি এখানে ঘুরছিলাম এমনি। ঘুরতে যাওয়ার কথা উঠলেই কিন্তু আমি দেখি না, মানে আমার মানে ওই মানে কোনো ব্যাপার আমি দেখি না, অন্য কোনো দিকে আমি তাকাই না। সবার আগে আমি হ্যাঁ বলি, মানে পকেটে টাকা আছে কি না সেইটুকুও খেয়াল করি না। তারপর মানে যাই হোক করে এতটা ভালোবাসি যে ঘুরতে, যে যাই হোক করে শেষ মুহূর্তে সেটা ম্যানেজ হয়েই যায়। টাকা পয়সা বা যে কোনো এনিথিং, কোনো কাজকর্ম থাকলেও সেই ডেটটা জাস্ট বেরিয়ে যায়, মানে যে কোনোভাবে বের করে দিই, মানে মন থেকে চাই বলেই মানে যে কোনো ঝামেলাগুলো সেগুলো বার করে দিয়ে ওই ডেটটা ঠিক করে নিই যে ঘুরতে যাবো ওই দিন, মানে ব্যাস এটাই হয়ে থাকে। তো আমি রবিবারগুলো ফাঁকা পেলে কিন্তু ওই দিনগুলোতেও ঘুরতে চলে যেতাম, এখনও যাই মাঝে মধ্যে। কিন্তু এখন বেশ কয়েকদিন আমি একটু টায়ার্ড হয়ে যাচ্ছি স্কুল করে, তো এই কয়েকদিন আমি যাই না, মানে রবিবারগুলোও বাড়িতে একটু বিশ্রাম নিয়ে নিই। এতটা টায়ার্ড হয়ে যায় যে মনে হয় রবিবারটা একটু টায়ার্ডে রেস্ট পেলেই হয়। তো এই কয়েকদিন আমি যাওয়া হয়নি, কিন্তু আবারও ইচ্ছে আছে ঠান্ডাটা একটু কমলে আবারও বেরোবো। এই ভিডিওটা হলো সেই টাইমে যখন ঠান্ডাটা তখনও ভালোভাবে পড়েনি, জাস্ট হালকাভাবে পড়তে আরম্ভ করেছে। ওই জন্য দেখতে পাচ্ছেন মাথার মধ্যে টুপি ফুপি কিচ্ছু পরিনি, মাফলারও নিইনি। তাই ঘুরতে বেরিয়েছিলাম জঙ্গলের মধ্যে। যখন একদম ঠান্ডা পড়ে গেছিলো তখন উফ বাবা, জঙ্গলের মধ্যে ঘুরতে গেলেই তো প্রচুর কাঁপুনি দিত। ওই টাইমের ভিডিও কিন্তু এটা না, ওই ডিসেম্বরে একদম ফার্স্ট উইক বা 1-2 তারিখ করে ভিডিও এটা। এই হচ্ছে জঙ্গলের চারপাশের পরিবেশ, এই জঙ্গলের মধ্যে ঘুরতাম। রাস্তাটা এখানে খুব ভালো ছিল, প্লাস এখানে গাড়ি ঘোড়া কম থাকতো, এই জন্য এখানে স্কুটি নিয়ে যেতাম একটু জঙ্গলের হাওয়া খাওয়ার জন্য, জঙ্গলের পরিবেশ দেখার জন্য। আর কি জঙ্গলের গাছগাছালির মধ্যে মুক্ত পরিবেশে যে হাওয়াটা, ন্যাচারাল যে আমরা হাওয়া বাতাসগুলো পাই না, খুব ভালো লাগতো ওই জন্যে। তো ওই জন্যেই ওখানে যাওয়া। এই যে সরুটা রাস্তা হয়ে যাচ্ছে, বেঁকে গেছে ডান সাইডে, ওই রাস্তাটা কিন্তু আমি একবার স্কুটি নিয়ে প্রথম যখন একদম শিখেছি তখন পড়ে গেছিলাম, মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো, স্কুটিরও অবস্থা খারাপ হয়ে গেছিলো আর আমারও অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপর তো 2 ঘন্টা আমি উঠে দাঁড়াতে পারিনি, 2 মিনিট, 2 ঘন্টা বলছি সরি, পুরো 2-3 মিনিট এরকম দাঁড়িয়েছিলাম স্থির হয়ে। তারপর আমি স্কুটিও তুলিনি, চুপচাপ দাঁড়িয়েছিলাম। আমার পাশে একজন কাকুর মতো যাচ্ছিলো, মানে চেনে আমাকে। তারপর সে দেখে আমাকে নেমে, মানে তার ইয়ে থেকে নেমে তারপর সে এসে আমাকে আবার স্কুটি তুলে দেয়। তারপরে আমি আবার স্কুটি নিয়ে আবার বাড়ি ফিরে আসি, মানে সেই দিনের কথা আমি ভুলতেই পারছি না। এবার স্কুটি সেরে আসার সময় কিছু খাবার জন্য খাবার নিয়ে নিচ্ছি। আজ সকালে মানে দুপুরবেলা বাচ্চাদেরকে কিছু ভালো ভালো খাবার খাওয়ানো হয়েছিল, তো সেই মুহূর্তে আমি ওদের সঙ্গে উপস্থিত ছিলাম। তো সেই মুহূর্তটাও আমি কিছুটা এখানে শেয়ার করছি। এই বাচ্চারা এখানে চুপচাপ বসে আছে, তাদের জন্য আজ অনেক কিছুই রান্না হয়েছিল, স্পেশালি মাংস, বাঁধাকপি, চাটনি, এইসব পাঁপড়, মিষ্টি এসব রান্না হয়েছে। তো তারা খুবই খুশি হয়েছিল, বাচ্চারা তো যে একটুতেই খুব খুশি হয়ে যায়, আমাদের মতো না যে আমাদের মতো চাহিদা হচ্ছে আকাশ ছোঁয়া।
তো তাদের সঙ্গে আমি কিছুক্ষণ টাইম কাটিয়েছিলাম, এটা তারই এক ঝলক। চলুন খাবারগুলো কী কী রান্না হয়েছিল এক ঝলক দেখিয়ে দিই। তো হয়েছিল যে চিকেন, এদিকে ভাত, চিকেনের ঝোল, এটা চাটনি, মিষ্টি, পাঁপড় সবই রাখা আছে পরপর। এগুলোই ওদের পরিবেশন করা হচ্ছিল। তো পরিবেশন করছিল আর আমিও পরিবেশন করেছিলাম, শুধুমাত্র নুনটা পরিবেশন করেছিলাম, আর সেটা তো ভিডিও রেকর্ডিং করা হয়নি, কারণ কাউকে সেখানে বলতে পারছিলাম না, তো সবাই বিজি ছিল, ওই জন্য ওই জায়গাটা করা হয়নি। তো সবাই খাবার দিচ্ছিল, আমি জাস্ট এগুলো একটু তদারকি করছিলাম। এভাবেই আজকের দিনটা বেশ ভালোভাবেই কেটে গিয়েছিলো। আর বিশেষ কিছু আজ বলার নেই, তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একটু কাইন্ডলি আমার ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই